ক্রমাগত বাড়ছে বিদ্যুতের মাশুল। এর জেরে দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষদের হাহাকার অবস্থা। তাই অবিলম্বে বিদ্যুতের মাশুল কমানো ও লোডশেডিং বন্ধের দাবিতে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করল জেলা কংগ্রেস। পশ্চিমবঙ্গের বিদ্যুতের বাড়তি মাশুল কমানো এবং আগাম নোটিশ ছাড়া ঘন ঘন লোডশেডিং বন্ধের দাবিতে আজ রায়গঞ্জে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পালন করল উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস কমিটি। রায়গঞ্জ ডিভিশন ইলেকট্রিক অফিসের সামনে সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয়। এই বিষয়ে উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত জানান, রাজ্য সরকার পরিকল্পিতভাবে বিদ্যুৎ খাতে সাধারণ মানুষের উপর অতিরিক্ত আর্থিক বোঝা চাপিয়ে দিচ্ছে। সেই সঙ্গে আগাম সূচনা ছাড়া বারবার বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ায় জেলার সাধারণ মানুষ সমস্যায় পড়ছেন। বিক্ষোভ শেষে কংগ্রেসের প্রতিনিধি দল বিদ্যুৎ বিভাগের আধিকারিকদের কাছে একটি ডেপুটেশন জমা দেন। উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত, যুব কংগ্রেসের নেতা সৌভিক রায়, মহিলা কংগ্রেসের প্রতিনিধি সহ একাধিক কর্মী সমর্থকেরা। দাবিগুলি দ্রুত না মানা হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের পথে নামার হুঁশিয়ারি দিয়েছেন জেলা কংগ্রেস নেতৃত্ব। আমাদের ছিল আজকে ডিভিশন অফিসের গত কয়েক মাস যাবত, বছর হবে, এত বিদ্যুৎ পরিষেবা এত বাজে অবস্থা। একটু হাওয়া ঝড় উঠলে লোডশেডিং হয়ে যেত দিনের পর দিন, শহর গ্রাম সবখানে অত্যাধিক বিদ্যুতের মাশুল বৃদ্ধি। আমরা বললাম যে রাজ্যে আজকে শিল্প নেই, বাণিজ্য নেই, চাকরি নেই, 26,000 লোকের চাকরি এখন ঝুলছে, সেখানে এত বিদ্যুৎ মাশুল কম করে দেবে। 1 নম্বর। 2 নম্বর, লাইটের বিল, আর কোনো আইন আছে কি লাইটের বিল তৃণমূল কংগ্রেসের নেতা, কর্মী, কাউন্সিলর, ক্লাব যদি লাইট বিল বাকি থাকে তাতে কাটা যাবে না? গ্রামের মানুষের 1 মাস লাইন কাটা থাকলেই লাইন কেটে দিচ্ছে, সেই লাইনটা পেতে তার শক্তি রাখা হয়ে যাচ্ছে। এবং শহরে একটা ক্লাবের নাম বললাম, সেই ক্লাবে 3 লাখ টাকা বিল না 1.5 লাখ টাকা বিল বাকি ছিল। স্বয়ং চিফ ইঞ্জিনিয়ার আসছিলেন কয়েক মাস আগে, লাইন কাটতে বলে হয়েছিল। সে বলল, ওরে বাবা, এই লাইন কাটতে পারবো না, তৃণমূলের নেতাদের ক্লাব, সে মস্তানদের ক্লাব। চিফ ইঞ্জিনিয়ার নিজেই বলছে না, ঠিক আছে, করতে হবে না। তাই যে চিফ ইঞ্জিনিয়ার বলে থাকে যে তৃণমূল কংগ্রেসের নেতা, কর্মী, ক্লাব, মস্তান, তাদের বাড়ি বিল, ক্লাবের বিল বাকি থাকলে লাইন কাটা যাবে না। সাধারণ মানুষের গ্রামের দিন আনে দিন খায়, সে মানুষের 1 মাসের বিল বাকি থাকে। এবং যারা রুটির পাউরুটির কারখানা করে তাদের বিল বাকি থাকে, শ্যালোর যদি বিল বাকি থাকে, সেই হ্যালো লাইন আর দেওয়া হয় না। এ কেন বৈষম্য হবে? তাহলে সবাই করতে হবে, কিন্তু আপনার তারা বলতে চলে আমরাও বিল দেবো না, মানুষ বিল দেবো না করবো, এই জিনিস হতে পারে না। ভিন্ন ইলেকট্রিক সাপ্লাই অফিসে বাস্তু কুকুর রাখা হয়েছে, যে আজকে লাইটের একটা নিয়ম আছে, বলছে মোহনবাটি অনেক ভালো। মোহনবাটি সাপ্লাই হয়েছে করে একটা মানুষের জমি থাকলে, বাড়ি থাকলে, বিল্ডিং প্ল্যান পাস করা থাকলে, ট্রেড লাইসেন্স থাকলে সেখানে ইলেকট্রিক লাইন লাগিয়ে দেওয়া হচ্ছে। ভিন্ন করে হচ্ছে, নতুন হচ্ছে না, বাস্তু না ভিটা ডলা, সেটা করে দেখাতে হবে, তারপরে কানেকশন দেওয়া হবে। তখন কন্ট্রাক্টরের হাতে পড়ে, কন্ট্রাক্টর তখন নাম ধরে বলেছে কন্ট্রাক্টর, সে কন্ট্রাক্টর তখন টাকা খায়, এক বড় অঙ্কের টাকা খায়, সেই লাইন লাগায় দেয়। এই কেন হবে? চরম দুর্নীতি ভিন্ন সাপ্লাই অফিস। সবই সাপ্লাই আছে, কিন্তু এরকম দুর্নীতি নাই। আজকে গাছ কাটা বলছে যে আমরা এখন কাজ করতে পারছি না, বৃষ্টি হচ্ছে, সামনে পূজা আছে, মনসুন সামনে চলছে, তাহলে বৃষ্টি চলবে, এটা মনসুন আগে হচ্ছে, প্রতিবার দেরি হয়, আগে হচ্ছে। এখানে আপনারা মেনটেন্স করেন না, লোড বেশি। কেন লোড বেশি? লোড দায়িত্ব আপনারা। আমি তো লাইন নেবই, আমি অ্যাপ্লাই করছি, কোর্শন দিচ্ছেন, টাকা পাঠাচ্ছি, টাকা দিয়েছি, টাকা দিয়ে লাইন নিচ্ছি, লোড বেশি কি হচ্ছে আমি লোড লিখে দিচ্ছি, সেই লোড অনুযায়ী আপনি কোর্শন দিচ্ছেন, লাইট হচ্ছে কি হচ্ছে না, লোড বেশি হচ্ছে কি হচ্ছে না আপনার দেখা দায়িত্ব। ট্রান্সফর্মার লাগবে গেলে আপনার দেখা দায়িত্ব, লোড বেশি আপনার দায়িত্ব। তাই তো টাকা ছাড়া হচ্ছে না। আপনারা কাটমানি সরকার, কাটমানি উপর থেকে নিচ অবধি, আপনারা অফিসার থেকে নিচ অবধি কাটমানি খাচ্ছেন, সাধারণ মানুষ হয়রান হচ্ছে। এর বিহিত করতে হবে, এই জিনিস বিহিত চলতে পারে না। আজ ভৈরব মন্দিরে 11,000 ভোল্টের তার গেছে উপর দিয়ে, কোনো গ্রামবাসী অবজেকশন করতে তার লাগিয়ে দিচ্ছে না, পুরো কয়েকজন তার ছিঁড়ে পড়ে গেছে। ওখানে এত একটা হেরিটেজ মন্দির, এটা
হিন্দু মুসলিম সব যায় ওখানে, এত ভিড় হয় তাদের মাথাতে পড়ে তো রাখতো না আপনার, সেটা বলো কই কেন করেননি কেন আপনারা? কেন করেননি? আপনি কেন বসালেন? আজকে বাংলা বেরিতে বলছে একটা, ডালিম গায়ে বলছে একটা সাবস্টেশন হবে, কোনোটা হবে। কালীগঞ্জের ব্লকে একই লাইটের সমস্যা, লাইট থাকছে না, চলে যাচ্ছে। হেমন্তদের তাই সব কিছু। রায়গঞ্জ থেকে হীরক মুখার্জি রিপোর্ট, কুলিক নিউজ।